ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو لا يشركن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারক তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন নামাজ আদায়ের উদ্দেশ্যে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের টাইমটা যেহেতু ঘড়ির কাঁটাটা চেঞ্জ হয়ে গেছে এজন্য অনেকের কাছে বিরক্ত লাগে, যেহেতু আগের টাইম এখন কয়টা বাজে 12:30 তো জামাতে তো আগে 1:01 শুধু কাঁটাটা ঘটছে, কিন্তু আসলে উক্তই আসে 12:29 অর্থাৎ বর্তমান টাইম 1:29 উক্ত আসে। তো আগের টাইম অনুযায়ী 1:01 হইলো জামাত, অর্থাৎ বর্তমান টাইম হলো 2:02, কিন্তু আমরা কাঁটা ঘুরে ফেলেছি এই জন্য সবাই আগে আগে এসে গেছে। যাও তা তো একটা উপকার হয়েছে, সবাই তো লাস্টেই আসতো, তাই একটু বিপদে ফিরে আগে এসে গেছে। আজকে অনেকের দোকান বন্ধের থেকেও কষ্ট পাবে না দয়া করে। তো যে আজকের বিষয় ছিল সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ তাবারক তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, এমন একটা জাতি থাকা দরকার, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। এরপরে বলছেন ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো কামিয়াব, এরাই হলো কি সফল কাম, যারা এই কাজটা করবে। অন্যথা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, মানব জাতির মধ্যে তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে মানব জাতির জন্য অবদান গঠন হয়েছে, সৃষ্টি করা হয়েছে কাদেরকে? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ করে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান রাখে। এরাই হলো মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ জাতি, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে মানুষদেরকে, এবং আল্লাহর প্রতি ঈমান রাখে। তো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই দুইটা জিনিস যতক্ষণ সমাজে থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজ টিকে থাকবে। আর যখন এই দুইটা জিনিস উঠে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার কসম, যার হাতে আমার নফস অর্থাৎ জান তার কসম, অর্থাৎ আল্লাহর কসম দিয়ে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার নফস অর্থাৎ রূহ তার কসম। লাতা'মুরুনা বিল মা'রুফ, যখন মানুষ সৎ কাজের আদেশ দেবে না, ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া লা তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে নির্দেশ দেবে না, অসৎ কাজ করো না এই নির্দেশ মানুষকে দেবে না। এই যখন এটা শুরু হয়ে যাবে, সৎ কাজের আদেশ দেবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না। আওয়া ইউশিকাল্লাহু আইয়াবা'আসা আলাইকুম, তোমরা অপেক্ষা করতে থাকো
যখন এই কাজটা সমাজে ঘটবে তখন বলছো তোমরা অপেক্ষা করতে থাকো, কঠিন শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। যখনই সৎ কাজের আদেশ সমাজ থেকে উঠে যাবে, অসৎ কাজের নিষেধ যখন সমাজ থেকে উঠে যাবে, তখনই তোমরা অপেক্ষা করতে থাকো, তোমাদের জন্য কঠিন শাস্তি আসতেছে, শুধু তোমরা অপেক্ষা করো। আমাদের জন্য আজকে পৃথিবীতে যেটা ঘটছে এটা হলো আমাদের পাওনা। এটা কি আমাদের পাওনা? কারণ আজকে আমাদের সামনে এক ভাই পতিতালয় চলে দিচ্ছে, সে তো কি মুসলিম, তাই না? পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, আরবি হোক, মুসলিম না? মুসলিমদের কোনো পাকিস্তানি মুসলিম, আরবি মুসলিম, বাংলাদেশি মুসলিম এরকম কোনো জাতীয়তাবাদ নেই। ইসলামের কোনো জাতীয়তাবাদ নেই। আরবি মুসলিম, পাকিস্তানি মুসলিম, বাংলাদেশি মুসলিম একই। মুসলিম মানে মুসলিম। আল মুসলিমুনা আকুল মুসলিম। মুসলিম কি? মুসলমান মুসলমানের ভাই। তো মুসলমানের ভিতরে কোনো পার্থক্য নেই। মুসলমান যদি আপনার সামনে পতিতালয় যায় কিন্তু আপনি মুখ করে থাকেন, চুপ করে চলে গেছে তার সামনে দিয়ে, এটা কি আল্লাহ রাসূল বলছে? আল্লাহ বলছে? আল্লাহ কি বলছে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে কি করো? নিষেধ করো। তখন আপনার কি করা উচিত ছিল? অসৎ কাজ থেকে নিষেধ করা। কিন্তু আপনার সঙ্গে পতিতালয় চলে গেছে। বড় দুঃখের বিষয়, আমরা মুসলিম জাতি দেখি, চোখ দিয়ে চেয়ে দেখি, কিন্তু বলি না। তখন তো আপনি এতটুকু তাকে বলতে পারেন, ডাক দিয়ে, ভাই আপনি মুসলিম? যদি বলে হ্যাঁ মুসলিম, তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো আপনি যে জায়গাটায় যেতেছেন এটা তো আপনার জন্য হারাম, এটা তো মুসলিমদের জন্য নয়। তখন যদি ওই ব্যক্তি জ্ঞানী হয়, নিশ্চিত ও বুঝে ফেলবে যে আমি নিশ্চিত মুসলিম, আমার জন্য এই কাজটা করা ঠিক নয়, এটা আমার জন্য হালাল নয়, বৈধ নয়। তো সুতরাং এই কথাটুকু আমাদের মুখ থেকে এখন বের হয়, এটাও বন্ধ হয়ে গেছে। একজনকে সৎ কাজের আদেশ দেওয়া, নামাজ পড়ে না থাকে নামাজের জন্য আহ্বান করা, এটা আমাদের মুখ থেকে এখন আর বের হয় না। বের হয় চলো একটু বাইরে দিয়ে কিছু খেয়ে আসি, বাইরে করতে, এটা খুব বের হয়। অন্য খারাপ কাজের জন্য খুব সুন্দরভাবে এখন নির্দেশ করা হয়। পৃথিবীতে যত নির্দেশ এখন চলতেছে সবই খারাপ কাজের জন্য। ভালো কাজের নির্দেশ এখন দেয় খুব কমই মানুষ, এটা হাজারে 2 একজন পাওয়া যেতে পারে, খুঁজে খুব কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের সমাজ থেকে এটা উঠে যাবে, খারাপ কাজের অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, তখনই তোমরা দেখবে, তোমরা অপেক্ষা করতে থাকো, তোমাদের উপরে কঠিন শাস্তি আসবে। ঠিক সেই সময়টাই এখন আমাদের উপরে কঠিন শাস্তি এসে গেছে। পৃথিবীর কোন মুসলিম কান্ট্রি নাই যে কান্ট্রিতে এখন ফাসাদ চলে না, আছে নাকি আপনাদের জানা মতে? বাকি ছিল সৌদি আরব, তাও যুদ্ধ লাগছে, শুনছেন বোধহয়, দেখছেন খবরে? সৌদি আরব পৃথিবীতে মুসলিম কান্ট্রির ভিতরে বাকি আছে, তাও যুদ্ধ লেগে গেছে। এবার বলেন পৃথিবীর কোন দেশে বাকি আছে ফাসাদ লাগবে? এটা হলো আমাদের পাওনা। এই পাওনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা দেখবে অচিরেই তোমরা যা তোমাদের হাতে পাবে, তোমরা যা পাইতেছো, তোমরা যা দেখতেছো, তোমাদেরকে যে আযাব, যে ফাসাদ, যেই গজবে তোমাদেরকে আঁকড়ে ধরছে, এটা হলো তোমাদের 2 হাতের কামাই। হয় আছে? আমরা যে শাস্তি পাইতেছি, আমরা যে যন্ত্রণার ভিতরে আছি, ফাসাদের ভিতরে আছি, এটা হলো আমাদের 2 হাতের কামাই। এর কারণ হলো আমরা সৎ কাজের আদেশ দিই না, অসৎ কাজের নিষেধ করি না। আমাদের সামনে অসৎ কাজ করে কিন্তু আমরা নিষেধ করি না। আর আমাদের সামনে মানুষকে সৎ কাজের আদেশ আমরা দিই না, নিজেরাই নামাজ করি না, কাকে বলবো নামাজ করতে? একজন মানুষ যদি নামাজ না পড়ে, সে যদি অন্য একজনকে বলে যে ভাই চলো না, তুমি নামাজ পড়ো না কেন, নিশ্চিত জবাব দেবে, তুই নামাজ পড়ো না, তুই এবার আমার সেটা কেমন কোথায় কথা বলবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত নিজেকে নিজে সুন্দরভাবে গড়িয়ে তোলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যতে বলছেন সূরা হামিদ সূরার ভিতরে 21 নম্বর আয়াত, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা চাইতে কার কথা উত্তম? যে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং ভালো আমল করে, আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজে ঘোষণা করে নিশ্চয়ই আমি একজন মুসলিম। তো মুসলিম তাকেই বলা হয় যে আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার সাথে কার কথা উত্তম? যে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, ও আমিলা সালিহা, ভালো ভালো আমল করে, ভালো আমলগুলো সে নিজে করে এবং বলে আমি কি একজন মুসলিম। তো আমাদের এটাই করতে হবে, নিজেদের ভালো ভালো আমলগুলো করতে হবে এবং মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে এবং নিজেকে দাবি করতে হবে আমি একজন
মুসলিম। আর আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের পরিচয় আমরা একজন মুসলিম। আমাদের ধর্ম কি? এটাই আমাদের পরিচয়। আমাদের আর কোনো পরিচয় নেই। এটাই আমাদের জাতির পরিচয়। আমাদের জাতির পরিচয় আমরা আজকে ঠিকই দিচ্ছি, আমরা মুসলিম। কিন্তু মুসলিম হতে হলে যে কাজগুলো করা লাগে ওটা আমাদের ভিতরে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি স্বইচ্ছায় সালাতকে ত্যাগ করলো সে কুফরি করলো। সে কি করলো? সে কুফরি করলো। তো আমাদের মাঝে তো সালাত সবাই পড়ে, দুইজন মনে হয় পড়ে না, এরকম ব্যাপারটা এরকম নাকি? শতকরা কত পার্সেন্ট হতে পারে যে নামাজ পড়ে? যাই হোক, যত পার্সেন্ট হোক, তো যারা নামাজ ছেড়ে দিতেছে তারা কি স্বইচ্ছায় ছাড়তেছে না? স্বইচ্ছায় ছাড়তেছে, রোডে ঘুরতেছে, কোনো কাজ নেই, কিন্তু নামাজ আদায় করে না। আচ্ছা বলেন, এই ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি নামাজ আদায় করো, এটা কি সৎ কাজের আদেশ হবে না? এইটাই আল্লাহ বলছেন যে তুমি সৎ কাজের আদেশ করো। কারণ ইবলিস শয়তানের কাজ হলো, আল্লাহ তাবারক তাআলা যখন ইবলিসকে বানানো মানে পৃথিবীতে পাঠাইছেন, যখন ওকে বলা হয়েছে যে যাও তুমি এখান থেকে যাও, তখন ও বলছে ক্বালা ফাবিইজ্জাতি, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি যতগুলো আপনার যত বান্দা আছে অধিকাংশকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। আপনার ইজ্জতের কসম, অধিকাংশকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। লাউগিয়ান্নাহুম আজমাইন, তবে যারা ভালো মানুষ তাদের সাথে পারবো না। যারা ভালো মানুষ তাদের সাথে পারবে না। ওই তো আগেই বলেছে, যারা ভালো ভালো আমল করবে, আল্লাহর দিকে আহ্বান করবে মানুষদেরকে, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহকে যারা ভয় করবে, তাদের সাথে ও আগেই বলে দিচ্ছে যে আমি তাদের সাথে পারবো না, কারণ তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহকে ভয় পায়। আর যারা আল্লাহকে ভয় পায় না তাদের কাজ হলো, অন্য সূরায় আল্লাহ বলছেন যে ওয়াকালা শাইতানু লিল ইনসানি কুফর, শয়তান মানুষদেরকে বলে যে তোমরা কুফরি করো, তোমরা কি করো? কুফরি করো। আর এই শয়তান যখন বলে মানুষকে যে তোমরা কুফরি করো, মানুষ কি করে? ফালাম্মা কাফারা, মানুষ কুফরি করে ফেলে। যখন মানুষ কুফরি করে ফেলে তখন মানুষ ইবলিস শয়তান বলে ক্বালা ইন্নী বারিউম মিনক, এখন আমি তোমার সাথে নাই, এখন আমি কি তোমার সাথে নাই। কি বাবা, তুমি আমাকে বললা কুফরি করতে, তোমার কথায় আমি কুফরি করলাম, কিন্তু তুমি এখন বলো আমি তোমার সাথে নাই, তার কারণ কি? ও জবাব দিয়েছে ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, দেখো আমি যিনি সারা জাহানের প্রতিপালক আমি তাকে ভয় পাই। কাকে? ওকে আমি আল্লাহরে ভয় পাই। আপনাকে ডাকছে কুফরি করো, আপনি কুফরি করছেন, এরপরে বলছো আপনার সাথে আমি নাই, কেন নাই? আমি আল্লাহকে ভয় পাই। এবার বলেন, আপনি যার কথা কুফরি করতেছেন সেও তো আল্লাহকে ভয় পায়, কিন্তু আপনি কুফরি কেন করছেন? আপনি কেন আল্লাহকে ভয় পাচ্ছেন না? আমরা কেন আল্লাহকে ভয় পাচ্ছি না? যে আমাদেরকে দাওয়াত দিতেছে সে আল্লাহকে ভয় পায়, কিন্তু দাওয়াত দিয়ে আমাদেরকে কাজটা করাই দিছে, আমরা বলেও ফেলাইছি, কিন্তু সে আবার আমাদেরকে ওয়াজ করে আমি আল্লাহরে ভয় পাই। এজন্য আমাদের বোঝা উচিত। এই কথাই আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করেন, পৌঁছে দেন মানুষের কাছে যেটা আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। কি হয়েছে? কোরআন। এটা কি নাযিল হয়েছে? কোরআন। এজন্য কোরআন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা এই ধোঁকা থেকে বেঁচে থাকতে পারে। আজকে আমাদের সমাজে কোরআন নেই, কোরআন বুঝনেওয়ালা মানুষ তো নেই বললেই চলে, কোরআন পড়নেওয়ালা মানুষও নেই। আমাদের যুব সমাজ এতই হয়ে গেছে এখন, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে শতকরা 98% কোরআন পড়তেই জানে না। বুঝবে কে বুঝবে কোরআন বলেন? আর কোরআন যখন বোঝা মানুষ থাকবে না, তখনই ইবলিস শয়তানের সবচেয়ে বড় সুযোগ হয়। যখন আপনি কোরআনকে বোঝার চেষ্টা করবেন, যখন আপনি কোরআন বুঝবেন, তখন আর আপনার কাছে ইবলিস আসতে হলো চিন্তা ভাবনা করে আসবে। আর আমরা কেন কোরআন বোঝার চেষ্টা করছি না? কোরআন কঠিন জিনিস নয়, একেবারে সহজ। আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করিয়ে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি কেউ আছো তা থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ মানুষদেরকে জিজ্ঞাসা করছে যে আমি তো বোঝার জন্য একবারে সহজ করে দিয়েছি, তোমরা কি কেউ আছো কোরআন থেকে উপদেশ গ্রহণ করার মতন? তাহলে গ্রহণ করো। তাহলে উপদেশ গ্রহণ করতে কোথা থেকে? কোরআন থেকে। আপনি সারা জীবন ইংল্যান্ডে যে ডক্টরের পড়ে কোনো লাভ নেই। ওটার ভিতরে যারা উপদেশ লেখছে এরা নিজেরাই জানে না যে ওরা কি উপদেশ লিখছে।
গণতন্ত্র পদ্ধতি সৃষ্টি করছে আব্রাহাম লিঙ্কন। ওকে যে জিজ্ঞাসা করেছে, আচ্ছা বলো তো তোমাকে কে সৃষ্টি করছে? ওটা আসলে নাস্তিক। ও বলে মানুষ প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। কিরকম? মাছ থেকে মাছ সৃষ্টি হয়, গরু থেকে গরু সৃষ্টি হয়, মানুষ থেকে মানুষ সৃষ্টি হয়েছে, ছাগল থেকে ছাগল হয়েছে, এটা পূর্বে থেকে হয়ে আসতেছে, এইভাবে হয়েছে। আচ্ছা বলো তো তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? খাবো, কামাই করবো, ঘুরবো আর ঘুমো, বাড়তি। ও নিজেই জানে না যে ওকে কে সৃষ্টি করছে এবং ওকে কেন সৃষ্টি করা হয়েছে। এই কথাটাও নিজে জানা, কিন্তু পৃথিবীতে গণতন্ত্র পদ্ধতি সৃষ্টি করে গেছে। ভোটের সিস্টেম যেটা আমাদের দেশে আছে, বিভিন্ন দেশে আছে, এটা তো কুপুরি মতবাদ। যে সৃষ্টি করছে সে নিজেই আল্লাহকে চেনে না, ও কি বুঝ দেবে মানুষকে? ও কি আইন তৈরি করবো নিজেই জানে না। ও মানুষকে কি আইন দেবে, মানুষের কি বিচার করবো? সাধারণ একটা উদাহরণ, আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বোধহয় হিন্দু, আপনারা শুনছেন। আচ্ছা যে ব্যক্তি হিন্দু, ও তো একটা নাস্তিক, ও জানে না যে আল্লাহ ওকে কেন তৈরি করছে, এই কথাটাও জানে না, ও মানুষের কি বিচার করবে? আজকে আমাদের সমাজ কোথায় গেছে? মুসলিম জাতির বিচারপতি হিন্দু। লজ্জা লাগে বলে বলতে, শরম থাকা উচিত, জাতির লজ্জা থাকা উচিত। আবার বলে আমি মুসলিম। মুসলিম যদি বলে থাকো তাহলে বিচারক হবে যিনি কোরআনের জ্ঞান আছে, যিনি আলেম, যে কোরআন দিয়ে বিচার করতে হবে, সে বা হবে প্রধান বিচারপতি, যার কাছে কোরআনের জ্ঞান রয়েছে। আজকে আমাদের জাতি এতই পিছনে পড়ছে যে তাদের বিচারপতি এখন হিন্দু। এজন্য আমরা যথেষ্টভাবে চেষ্টা করতে হবে। আমরা কি কোরআনের আইন চাই, চাই না? কে কে চান কোরআনের আইন? দেখান তো একটু। সবাই চান তো? ইনশাআল্লাহ এই মসজিদ সাক্ষী, ইনশাআল্লাহ এই জায়গা জমি সাক্ষী রইল, আমরা সবাই কোরআনের আইন। এরকম যদি বাংলাদেশের 95% মুসলিম, তাই দাবি করি না? আমি 95% বাদ দিলাম, যদি 60% মুসলিমে বলে যে এই দেশে কোরআনের আইন থাকবে, কেউ থাকুক আর না থাকুক, তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে না? 60% মানুষ যদি রোডে নামে যায় কোরআনের আইন প্রতিষ্ঠা করে তারপরে ঘরে যাবো, আমার মনে হয় একদিন লাগবে না। কিন্তু কোথায় আজকে যখন কোরআনের আইনের কথা বলা হয়, এরকম কিছু নামদারি আলেমরাও তাদের কাছে তার বিরুদ্ধে চলে যায়, কারণ তারা ওদের কাছে টাকায় বিক্রি হয়ে গেছে। তারা ওদের কাছে টাকায় বিক্রি হয়ে গেছে। সাধারণ মানুষ তো ওদের কাছে গেছে, কারণ একটু সিগারেট পায়, কটা টাকা পায়, একটু ক্ষমতা পায়, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, এই আর কি পায়? আর কিছুই পায় না। পরে পায় কি? ক্ষমতা শেষ হয়ে গেলে পায় লাশ। 5 বছর থাকে উল্লুক ভাই আর ভাল্লুক ভাই, একটু দেখাশোনা করে 5 বছর গেলে পরে পায় লাশ, এছাড়া আর কিছু পায় না। পাইছে না? এখন বর্তমানে লাশ পাইতে আছে না? এই জন্য যখনই আল্লাহর দিকে আহ্বান করা হয়, তখন আল্লাহর দিকে আহ্বান করেনেওয়ালা মানুষদের সাথে দেওয়া উচিত। মুসলিমদের বোঝা উচিত, যখন নিজের দিকে একটু বালিশের মাথা দিয়ে সুন্দর করে চিন্তা করা উচিত যে আমি তো একজন মুসলিম, আমি কি করে নাস্তিকের পক্ষে কথা বলি, আমি কি করে বাতিলের পক্ষে যাই, আমি কি করে নামাজ ছেড়ে দিই, আমার তো সম্পদ আছে, আমি কি করে যাকাত বন্ধ করে দিলাম। এটা একজন মুসলিমের ভাবা উচিত, কিন্তু আমাদের মাঝে সেই জ্ঞান আর এখন নাই। আমাদের পরিস্থিতি এমন হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে। আর কি করবে? ওয়া'রিদ আনিল জাহিলিন, যারা মূর্খ তাদেরকে এড়িয়ে চলবে। যারা মূর্খ তাদেরকে কি করবে? আজকে আমাদের সমাজে বেশি মূর্খ, নামাজ পড়ে না, মদ খাইয়ে টাল হয়েছে রোডের পর, ফতোয়া দেয় মসজিদে গেলে নামাজ হবে না। বড় দুঃখের বিষয়, সেগুলো শুনলে হাসি আসে। যে ব্যক্তি নামাজ পড়ে না, মদ খেয়ে রোডের উপরে কাই খেয়ে থেকে নেশাগ্রস্ত হইয়া, উনি ফতোয়া দেয় ওই মসজিদে গেলে নামাজ হবে না, কারণ ওই মসজিদে খুতবা হবে না। আচ্ছা বলেন, এই ব্যক্তি যদি ফতোয়া দেয় আর তার কথায় যেই মানুষ বিভ্রান্ত হইতেছে, ওর কি জ্ঞান আছে? ওর জ্ঞান আছে? যে দেখছে আমার সামনে গাঁজা খেয়ে বলতে আছে, গাঁজা করে গেল, 1 বছরে ঈদের নামাজ কেউ করে নাই, ও যদি বসে বসে ফতোয়া দেয় যে অমুক মসজিদে নামাজ হয় না, তাহলে যেই কথাটা গ্রহণ করলো তার কি কোনো জ্ঞান আছে? ওই মত করার মতো নিয়েছে, ওর বুদ্ধ বাড়াই ফেলাইছে। আবার বহুত এখানে আছে দলীয় সভাপতি সেক্রেটারি, বিভিন্ন দলের দলীয় সেক্রেটারি সভাপতি হারা বছর হোটেলে বসে মদ খায়, হারা বছর খায় মদ, ওর সাথে আর ইহুদির সাথে কোনো পার্থক্য নেই। বসে বসে ভাত দাও, অমুক মসজিদে কোথাও। মানুষ কি করে? দলের নেতা কইছে, একই কম বুঝে। আমাদের দলের সভাপতি কইছে, সে কি হাদিস কোরআন কম বোঝে? আমরা মসজিদে যাবো না, কারণ দলের নেতা কইছে।
দলের যে নেতা কইছে ও তো জানেই না ওকে আল্লাহ কেন সৃষ্টি করছে, ও তো জীবনে ওর পেট পাশে 73টা বোম মারলে সুরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। ও তো জানেই না যে ওকে আল্লাহ কেন সৃষ্টি করছে। সেটা জানের ভিতরে আল্লাহ কি বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান দুইটা জাতি, অর্থাৎ জিন এবং মানুষ, এই দুইটা জাতিকে আমার সৃষ্টি করার উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, তারা আমার একমাত্র আমার ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ। তো এই কথাটাও নিজেই জানে যে আমাদের সৃষ্টি করা হয়েছে এই জন্য যে শুধু একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো না। এই কথাটাও নিজেই জানা না, বসে বসে মাসলা দেওয়ার কোনো কাজ নেই। বসে বসে মদ খায়, মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে আর বসে বসে মাসলা দেওয়ার সময় লাগে মাসলা দিতে, আর তো কোনো কাজ নাই। কারণ ওর দল এখন ক্ষমতা আছে, তাইও মাসলা দিতে মুখে কোনো বাজে না। কারণ দলের নেত্রী যখন বুখারী শরীফের দাঁড় যারা আছে তারা কি করবে? দলের প্রধান নেত্রী বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করো, বুখারী শরীফের হাদিস। এটা বলে বুখারী শরীফের হাদিস, শুনছেন? এটা গত বছর ওই বান্দরবান নাকি কক্সবাজার, ওখানে ওই যে বৌদ্ধদের জন্য 3টা মন্দির একসাথে উদ্বোধন করছিল, রাম মন্দির। 3টা মন্দির 20 কোটি টাকা একসাথে উদ্বোধন করছে। তিনি ওই দিন সুন্দর করে বক্তব্য দিলেন, ওটার সামনে যে প্রণাম দিলেন, বক্তব্য দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করো, বুখারী শরীফের হাদিস। এখন দলের লোক কি করবে বলে? তারা তো জানে আমাদের নেত্রী এখন বুখারী শরীফ পড়ে, এত বড় মুহাদ্দিস, তিনি কি কম বুঝে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস বলে এটা। এত জাহেল, এত বড় মূর্খ, এরা যদি নেতৃত্ব দেয় সমাজের, নেতৃত্ব কোথায় যাবে? আজকে আমাদের পরিস্থিতি কি হয়েছে আমরা নিজেরাও জানি না যে আমরা মুসলিম। আমরা কেনই দেখেছি দৌড়ে, কি দেবে এরা আমাদের? এরা তো লাশ ছাড়া কিছু দিতে পারবে না আমাদের। এরা আমাদের ইমান খাইছে, আমাদের মাল খাইছে, দল খাইছে, ইমান খাইছে, সব খাইছে আমাদেরকে কিছু দিতে পারে না। লাশ পর্যন্ত পারবে কি? জাহান্নামে আসতে সুন্দরভাবে পৌঁছে দিতে পারবে। তখন বলবেন ইন্না আতানা সাদাতান, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবে তোমরা কেন দিয়ে পিছনে গেছিলে? তখন আপনি বলবেন ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদুলুনা সাবিল, হায় আল্লাহ আমরা আমাদের বড়দেরকে অনুসরণ করছিলাম, আমাদের নেতা খাতাদের অনুসরণ করছিলাম, ফাদুলুনা সাবিল, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে ছেড়ে দিয়েছে। তখন কি করবেন আপনি? তাদের উপরে লানত দেবেন, লাকি রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব, হায় আল্লাহ ওদেরকে দ্বিগুণ শাস্তি দিন। ওয়ালা আনহুম লানান কাবীরা, ওদের উপরে একেবারে বড় লানত। লাভ কি? আল্লাহ বলল দোনো জাতি কি ডাবল শাস্তি। যে সত্য কথা মানছো আর যে আদেশ দিছো, দোনোটা একটু জায়গা মতো দাও। লাভ কি? আপনার বড় আপনাকে কি করবে? ও তো জাহান্নামে আপনাকে দিবেই দিব, নিজেও যাবে, আপনাকে দিবে জাহান্নামে। লাভ কি? একটু মায়া দলের জন্য। তো মায়া কেন? দলের বিরুদ্ধে কথা বলে মসজিদ থেকে বাইরে শুরু হয়ে যায়, দলের বিরুদ্ধে কথা বলছে। আমি কি দলের বিরুদ্ধে কথা বলি না? ইসলামের বিরুদ্ধে যারা বলে তাই বলি, আপনার কল্যাণের জন্য বলি। আপনি ফিরে আসেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, ফিরে আসেন কোরআনের দিকে। দুনিয়া তো শান্তি পাবেন, আখিরাত তো শান্তি পাবেন। আল্লাহ সূরা যুখরুফের ভিতরে বলেন মান কানা ইউরিদু হাসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাত সম্পর্কে আমার কাছে চাবে, আখিরাতের বিষয় আমার কাছে চাবে, নাজিদ লাহু ফি হারসি, তাকে আমি দ্বিগুণ করে দেব। কি করব? আখিরাত এবং দুনিয়া দুটো জায়গায় আমি তাকে দ্বিগুণ করে দেব। এবং মানে জিয়াদা, মানে জিয়াদা বহু বছর ব্যবহার করা হয়েছে, বছর নাজিদ লাহু, আল্লাহ তাকে দোনো জায়গায় অনেক দেবেন, প্রচুর পরিমাণে দেবেন। যদি আখিরাত সম্পর্কে চায় তাহলে আখিরাত তো দেবেই, দুনিয়াও দেবে, দোনো জায়গা তাকে কামিয়াব করবে। পরে বলছেন ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি, যদি কোনো ব্যক্তি দুনিয়া সম্পর্কে আমার কাছে চায়, নুতিহি মিনহা, তবে তার নসিবে যতটুকু আছে, নুতি মানে যারা পরিমাণ তাকে দেওয়া হবে। কতটুকু পরিমাণ? যারা পরিমাণ, তার তকদিরে যতটুকু আছে, নুতিহি মিনহা। তবে জেনে রাখো আমালাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতের নসিব কিন্তু জিরো। আখিরাতের নসিব কি? জিরো। কোন লাভ নেই। দুনিয়ার পিছনে দৌড়াবেন, আখিরাতের শেষ, দুনিয়াও শেষ। বেইজ্জতির সাথে বাঁচতে হবে দুনিয়াতে। সম্মান পাইতেন না, ইজ্জত পাইতেন না। নেতা হলে কি হয়েছে? নেতার মারে সম্মান ছিল, এটা কি সম্মান? ফেরাউন তো নেতা হয়েছিল। ফেরাউন পৃথিবীতে সবচেয়ে বড় নেতা ছিল কে? ফেরাউন। আমরা মনে করেন আল্লাহ মনে হয় তাকে সম্মান দিয়ে ক্ষমতা দিতেছি না। ফেরাউনের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন এর সাথে নিকৃষ্ট পৃথিবীতে আর কোনো মানুষ আমি সৃষ্টি করবো না। ফেরাউন পৃথিবীতে সবচেয়ে বড় মানব জাতির ভিতরে যত নেতা এই পর্যন্ত আসছে, এর ভিতরে গোমরা নেতার ভিতরে সবচেয়ে বড় নেতা ছিল কে? ফেরাউন। বেঁচে আছে? ওকে আল্লাহ সম্মান দান করেছিলেন? আমাদের নেতাদের ভিতরে যারা আছে তাদেরকে আল্লাহ সম্মান দান করছেন? যতদিন আছে বেইজ্জতির সাথে, মানুষের মা বোন সহ গাইল, ওর গোষ্ঠী যেটা মরে গেছে ওনারও গাইল, এটা কি সম্মান? ভালো মানুষ তখনই হবে যখন মৃত্যুর পরে কোন মোমেন যদি বলে, মোমেন ব্যক্তি, একজন মানুষ মারা গেছে কিন্তু মৃত্যুর পরে একজন মোমেন ব্যক্তি, যে মোমেন আল্লাহকে ভয় পায়, আল্লাহওয়ালা মানুষ,
ও বলছে মানুষটা আসলে ভালো ছিল, মানুষটা আসলে কি ভালো ছিল। আমাদের কোনো ইমাম আবু হানিফা নাম লড়ছে, সেই বলে সবাই বলে রহিমাউল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুক, এ কথা বলে না বলে না? আচ্ছা এটা বলে কেন বলেন তো? সে খারাপ লোক ছিল এই জন্য বলে? এরকম যারা মরবে, যারা ভালো মানুষ থাকে, তারা মরার পরে মানুষ রহিমাউল্লাহ বলবে, কারণ আল্লাহ তার উপরে রহম করুক, ভালো মানুষ ছিল। আর আমাদের যারা আছে ওদের তো মাশাআল্লাহ ওদের উপরে কত লানত মানুষের দিতেছে, যেটা মরছে এটার উপরে দেয়, যেটা বাঁচতেছে এটার উপরে দেয়। কি লাভ? আপনি আমি যার পিছিয়ে দৌড়িতেছি, কোনো লাভ হবে না। 1971 সালের পর এই পর্যন্ত স্বাধীন হওয়ার পরে কেউ এসে আমাদের কিছু করতে পারে নাই। কেউ পারছে কোরআন আইন তৈরি করতে? যেই গ্রুপ কোন আপনি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, যে ক্ষমতায় আসুন, কেউ কি কোরআনের আইন একটাও পাস করছে? তো তাদের কাছে আমাদের দৌড়ি লাভ কি? ওরা আমাদের কি দেবে? ওদের দল করবেন, লাশ ঘরে পাবেন। এজন্য আল্লাহ এবং আল্লাহ রসুল যেই কথা বলছেন সেদিকে ফিরে আসা আমাদের প্রত্যেকটা মুসলমানের এটা কর্তব্য। দলের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে আসে, এটা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। এই কথা আল্লাহ বলছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত উপস্থিতি, আগামী জুমা থেকে আমাদের জামাত হবে 2টা বাজে, বর্তমান টাইম যেটা, বর্তমান টাইমের 2টা বাজে। তো আপনারা আজকে যেরকম চলে আসছেন আগে আগে, এরকম যদি সবাই একটু আগে আগে চলে আসেন তাহলে কিন্তু নিজেদের জন্য ফায়দা। কি বলেন ঠিক কিনা? নিজেদের জন্য ফায়দা না? বাকি দিন তো আসতে পারেন। আমাদের এখানে প্রতি রবিবার মাগরিব থেকে এশা পর্যন্ত তালিম হয়। আপনাদেরকে দাওয়াত দেওয়া, অনেকে কাজের ব্যস্ততার কারণে আসতে পারে না। যাই হোক, চেষ্টা করবেন সবাই আসার, রবিবার দিন, প্রতি রবিবার। এবং আর একটা ব্যবস্থা হলো এটা যে বর্তমান সমাজে নাই, কোরআন শিক্ষা দেওয়া। এই জন্য আমরা বলছি এখানে আসর থেকে মাগরিব পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া হয়। যদি কারো আসতে মনে চায় আসবেন, ফ্রি, কোনো বেতনভুক্ত নয়, ফ্রি শিক্ষা দেওয়া হয়। যার যখন আসেন, যদি সুযোগ হয় তাহলে আসর থেকে মাগরিব বা এশা পর্যন্ত আসতে পারেন প্রতিদিন, কোনো সমস্যা নেই, ফ্রি করানো হবে ইনশাআল্লাহ। আগে থেকে পড়াই আসতেছি, কিন্তু বারবার বলি যদি আপনাদের সুযোগ হয় আসবেন। আর রবিবার দিন মাগরিব থেকে এশা পর্যন্ত যে তালিমটা হয় বিষয় ভিত্তিক, আপনারা আসবেন আপনাদের উপকারের জন্য। পৃথিবীতে তো অনেক কিছু করছেন না? আজকে সিরিয়া ইরাকের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আপনি। 10 তলা 20 তলা টাওয়ার আছে না নাই? কোটি কোটি টাকা খরচ করে টাওয়ার বানাইছে না নাই? ওরা এই দেশে রোডে ঘুমাই দিচ্ছে, দেখছেন তো? আপনার আমার জিনিস কি হবে? এই যে 20 তলা টাওয়ার বানাইছে আর এই দেশে এখন রোডে ঘুমায় আছে, বলেন এর পরিস্থিতিটা কি? বিকালে সকালে ধনী, বিকালে যে ফকির হবেন, কখন আপনার উপরে গজব এসে যাবে এটা কোনো মানুষ জানে? আমার আপনার উপরে কখন আল্লাহ লানত এসে যাবে আমরা জানি? এজন্য আখিরাতের জন্য কিছু করার চিন্তা ভাবনা সবারই থাকা দরকার। এজন্য সবাই চেষ্টা করবেন যে দিন দুনিয়া তো করবো, তবে আখিরাতকে আগে। আখিরাত কি আগে, পিছনে দুনিয়া থাকুক। দুনিয়া নিষেধ করে নাই আল্লাহ। আপনার রিজিকের জন্য, আপনাকে রিজিক কামানোর জন্য আল্লাহ অনুমতি দিয়েছে এবং বলছে তুমি তোমার রিজিক আদায় করো। অর্থাৎ আপনার রিজিকের জন্য তো আপনার ইনকাম করাটা, এটা অন্যের উপরে খরচ। রিজিকের জন্য ইনকাম করতে হবে এটা ঠিক, তবে আল্লাহ হুকুম বাদ দিয়ে না। নামাজ পড়া বাদ দিয়ে রিজিক কামাবে কেমন হইলো? তাহলে রোজা রাখা বাদ দিয়ে রমজান মাসে কাজ করবেন, এটা আল্লাহ বলেন। আল্লাহর হুকুম পালন করেন, ইনকামও করেন, এতে কোনো দোষ নেই। আপনি আখিরাতও করেন, সাথে সাথে পিছনে পিছনে যতটুকু থাকে নসিব দুনিয়া ততটুকু আপনি পেয়ে যাবেন। যদি আল্লাহর কাছে আখিরাত কামনা করেন তাহলে আল্লাহ আপনাকে দোনো জায়গায় কামিয়াব করবেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم الف بين قلوب المسلمين على আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ সকলের পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ প্রত্যেককে তুমি সঠিক করতে চলার তৌফিক দান করো আল্লাহ প্রত্যেক মুসলিমকে তুমি সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করো আল্লাহ আজকে যারা জুলুম করতেছে মুসলিমদের উপর আল্লাহ জালেমদেরকে তুমি হিদায়াত দান করো আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ মুসলিমদেরকে তুমি হেফাজত করো মুসলিমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আজকে জিহাদের ময়দানে যে মুজাহিদরা লড়তেছে তাদেরকে তুমি গায়বী ঘটনা থেকে সাহায্য করো আল্লাহ তাদেরকে তুমি গায়বী ঘটনা থেকে সাহায্য করো আল্লাহ পৃথিবীতে যত জালেম বাদশা আছে তাদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ তুমি তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله सब कथा शुरू करें पाए पा मिलिए कथा काट मिले दारा सुन लोग करेंगे একটু সাইকেল দেবে দাঁড়ান কোথায় পিছনে হয়েছে অথবা সাইডে দাঁড়ায় মতো ওখান থেকে বাইরে দাঁড়ায় সাথে সাথে দুজন দাঁড়াইতে পারে আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا الله أكبر سمع الله لمن حمده
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আগামী জুমা থেকে জামাত আমাদের 2টা বাজে শুরু হবে, তো সবাই একটু চেষ্টা করবেন আগে আসা অন্তত পক্ষে 1টা বাজে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন।